আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমাদের বাড়িতে যাচ্ছি। তো ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করতেছি। তো সবাই দেখতে থাকেন, সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখন আমরা একটু বাজার দিকে আসছি। তো এখান থেকে ফল কিনবো। তো আমরা অটোতে বসে আছি। তো সানবীর আব্বু গেছে ফল কিনতে। তো আমি বললাম তুমি যাও, আমরা গাড়িতে বসে থাকি। তো আমরা সকাল থেকে এই বাড়িতে যেতে চেয়েছিলাম, তো একটু লেট হয়ে গেছে। তো এখন 2টার মতো বাজে আর কি। তো দোকানপাট বন্ধ, তো দু একটা খোলা আছে। সানবীরা বই যে ফল কিনতে গেছে, যে ফল কিনছে দোকান থেকে। এই দোকানের ফলগুলি অনেক সুন্দর, একটু ফ্রেশ দেখতে আর কি। তো ওই ড্রাগন ফল আছে, বেলমালটা, ভিতরে আরও ফল আছে অনেক। তো আমি তো অটোতে বসে বসে ভিডিও করতেছি, এই জন্য বেশি একটা উঠাতে পারতেছি না। তো বাসায় যাওয়ার সময় কয়েকটা 3 পিস দেখতেছিলাম বাড়িতে পরার জন্য। তো ঘস কাপড়ের আর কি। তো দেখি যেটা ভালো লাগে একটা নিব। তো এই 3 পিসগুলি বাসায় পড়তে অনেক আরামদায়ক। ফল ফুল নেওয়া শেষ। তো এখন ভাবলাম একটু গরম গরমে যে বেগুনি ভাজতেছে, এখনো হয় নাই। তো বেগুনি আমার অনেক ভালো লাগে। তো বাইরে খাবার তো বেশি একটা খাই না, তো আজকে ইচ্ছা করলে নিয়ে যাই। তো বাসায় যাই খাবো। আর এখানে আছে পেঁয়াজু, তারপর ওখানে সবজি পোড়ার জন্য যে মাখাচ্ছে। তো আমরা এখন শিবরামপুরে করছি, তার বেশি লাগবে না। শিবরামপুর হাট, শনিবারে হাট মিলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা মাত্র আসলাম। Bindas nej? Nimen. Ke? Nimen ke? Kan ki baga dem theme? Kuj ora kuj. Hah? Kuj apur. ছোট পেঁয়াজ দিয়ে আনতে দেখে যাবে। আজকে Kuj apur. রোদ লাগে। তো এটা কিন্তু মার, এটা পালা মোরগ, দেশি মোরগ। Bonden die Hosses kommen. মুরগি গেছে ডিম পারবা। Kuj apur re. তোমরা এখন খাবো। তারপরে দিছেন। খা, দেখো কেটেছে, খা। Kana kau. Andi go kau. Solo khala dinu. তাহলে এখন বাইরে থেকে এসে আমরা খাইছি। নিয়ে আমি ঠিক নিছ? আপনার দিছেন না বলে। কালকে রাতে থাকতে কোন আসল নামাজ শুনলে ঘরে করবার হয়ে গেছে রাখা বলি। তো এই তো খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি। তো এগুলো হচ্ছে আন্টির মুরগি, মনে হয় মাঝখানে অনেক মাস হয়ে গেছে, অনেক মাস পরে আসছি। তো গরমের সময় আসছিলাম, আর এখন তো শীত পড়ে গেছে অনেক। তো আসলে ছেলেমেয়ের পড়ালেখার জন্য বেশি একটা আশা হয় না। তো এখন তো স্কুল ছুটি আছে, এই জন্য আসছি। যে এই শিউলি ফুল গাছটা তো আমি কিন্তু অনেকবার শেয়ার করছিলাম আমার ভিডিওতে। তো এই যে এই সাইডে, এই যে, তো এই যে থেকে কি গাছ হয় নাকি আমি জানি না। তো যাই হোক, তো এই যে তো এবার আমি একটা শিউলি ফুলের চারা নিয়ে যাব। তো আমার অনেক ভালো লাগে এই ফুলটা।
হচ্ছে পোলাও পাতা, এই যে পোলাও পাতা এটাকে বলে আর কি। তো পোলাও রান্না করলে, তারপরে পায়েস রান্না করলে অনেকে এটা দেয়, মানে এই যে রান্নার মধ্যে। আবার আমার মা খুদের ভাত রান্না করলেও কিন্তু এটা দেয় খুদের ভাতের মধ্যে। তো এটা কে কে পাতাটা চিনেন কমেন্টে জানাবেন, পোলাও পাতা অনেকে বলে। তো এখানে আছে একটা তুলসী পাতা, আছে তেজপাতা গাছ, এই যে এটা। মোবাইল খেয়ে দেখো আন্টি ঘরে তুমি কিনা ঘরে খাই দিবেন। তো আমরা হাঁটতাছি বাহিরে, একটা জুটি দিয়ে দেবো আন্টি, কাম তো সেই চোখটা ডাইকে গেছে গা। আমাদের রাস্তায় হাঁটার জন্য অনেক সুন্দর, মানে একটু ভিতর সাইড তো অটো কমই আসে। তো ফুবু আসছিল আমাদের বাসায়, যে ফুবু এখন বাড়িতে চলে যাচ্ছে। আমার ফুবুর বাড়ির সামনেই। তো এই যে কাকির সাথে যাচ্ছি, কাকি ডাক দিয়ে নিয়ে গেল। কালকে এসে আপনি নিয়ে গেছে কেনা আপনার ছেলে? আমি অনেকদিন 3-4 মাস পড়াইছি। বাড়িতে চলে যাচ্ছি, তো মা আন্টি চলে গেছে। তো আমি আবার ওই যে কাকির সাথে কথা বললাম, এই জন্য একটু দেরি হলো। আমাদের আর রাস্তাটা হাঁটার জন্য অনেক ভালো লাগে আমার কাছে, কারণ ওই যে অটো টটো কম যায়। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি না আগে হাঁস পালতেন, এখন কি আপনি হাঁসের ডিম নাই? ডিম আছে এখন? হাঁসের ডিম নাই? আগে না আপনার ডিম বিক্রি করতেন? তারপরে এই যে রস রস বিক্রি করেন না এখন দাদা? রস আছে গাছে? কবে কাটবো? পশু কাটবো। এই কয়টা কেজি বেছেন? 150 টাকা। মানে গাছই কাটে না? তো এই যে অনেক আলু পাতা হয়েছে। তো এই জায়গায় অনেক আলু পাতা, এটা মানে সাজনা গাছ, একটা বড় একটা সাজনা গাছ। সাজনা গাছটা অনেক বড়। এই জায়গায় অনেক আলু পাতা হয়েছে, একদম ক্ষেতের মতো আলু ছড়াই গেছে। তো বাসায় চলে একটু বুড়িতে এখানে খেলতেছে। আন্টিদের ঘরে আসলাম। Pescado. তো এই তো এখন সন্ধ্যার সময়, তো সানবির আব্বুর জন্য একটু দুধ লাউ নিলাম। তো সানবির আব্বুকে দিয়ে আসি দুধ লাউ। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো দুধ লাউটা আমার অনেক ভালো লাগে খেতে, আমার অনেক পছন্দের একটা জিনিস। তো মা আবার ওদিকে যে ভাপা পিঠা, মানে ভাপা পিঠা বানাবে, গুড়ি তারপরে নারিকেল গুড় এগুলো সব রেডি করে রাখছে। তো আমি মা বলছিল যে সকালবেলা বানাতে চাইছিল, তো আমি বলছিলাম সকালে না, আমরা আসলে রাত্রি সন্ধ্যাবেলা বানাইও, তো গরম গরম খাবো। তো মা এদিকে ভাপা পিঠা বানাবে। তো এটা যে খিরসা রেডি করে ভাপা পিঠার মধ্যে খিরসা দিয়ে বানাবে। তো এই যেটা হচ্ছে খিরসা। তো আর যে এখানে আছে মিঠাই। তো এই যে গুড়ি এখন চালতেছে আর কি, একটু এই পানি দিয়ে মেখে রাখছিল। তো এখানে আমার নারকেল আছে, এই যে নারিকেল। মা এখন মাটির চুলায় রান্না, এই বাইরে চুলায় নিয়ে যাবে এগুলো সব। তো আমার সবসময় বাইরে চুলায় পিঠা বানায়, ঘরে বেশি একটা বানায় না, তো মাটির চুলায় বানাবে।
তো খিরসাটা আগেই বানায় রাখছিল। তো ভাবিটার মধ্যে কিন্তু খিরসা দিলে অনেক মজা লাগে। তো গুড় মিঠাই আর খিরসা তো বেশি মজা হয়। তো নিজের ভাবিটা খেতে ইচ্ছে করছিল। তো মা বলছিল যে আসলে বানাই দিব না। তো যাই হোক, শীত মানে পিঠা পিঠা খাওয়ার ধুম পড়ে যায় শীতের মধ্যে। তো ওই যে আন্টি গুঁড়ি করে দিচ্ছে চালুনে। ওই যে মাটির চুলায় যে বাবা পিঠা বানানোর জন্য হাঁড়ি বসাই দিছে। ওই যে পানি ভাপ উঠে গেছে। তো এখন ওই যে পিঠা রেডি করতেছে। মশা দাদারে কই কি আমরা 1 কেজি রস কয় সব 6 বাজে যাই 1 কেজি এত খাইবো কেরা 1 কেজি আনলেই তো সানা রস বেশি কাঁচা খাইবার চায় না। আমি আর ইমরান খাম নি একটু আনলে আমি যাম আব্বার লাগে কালকে না পরশু দিনের কথা কইছি। এই যে মা পিঠা দিয়ে দিচ্ছে হাঁড়িতে। তো মা মাটির চুলাই বানাচ্ছে, কারণ পিঠা সবসময় মাটির চুলাই বানায়, ঘরে বানায় না। তো ওই যে পানি জাল করবে ভাপা পিঠা। তো শীত মানে পিঠা, মানে শীতের সময় পিঠাটা খেতে বেশি ভালো লাগে, আর নষ্ট হয় না, ফ্রিজে না রাখলেও নষ্ট হয় না। আর গরমের সময় কিন্তু গন্ধ হয়ে যায় বাইরে থাকলে। তো এখন তো অনেক শীত। তো এই যে আর ওই যে বাটিতে আছে গুড়, খাঁটি খেজুরের গুড়। তো এই যে পিঠা হয়ে গেল। পিঠা সুন্দর হয়েছে অনেক, মাশাআল্লাহ। তো এই যে মা এখন একে একে সব পিঠা বানাই নিবে। তো 3টা হয়ে গেছে। তো এই যে দেখেন পিঠাটা ভাঙলাম, আমি এখন খাচ্ছি। ও গরম গরম একদম ধোয়া ওঠা পিঠা। তো খিরসা দিছে, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তো খিরসা দিলে তো দুধের খিরসা একটা গ্রান আসতেছে। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে। সবাই এখন খাবে গরম গরম। আসলে গরম পিঠার এক মজা, আর এই পিঠা যখন কালকে বাসি হবে ওটা আবার আরেক মজা। তো আজকে সন্ধ্যাবেলা এখন ভালোই লাগতেছে। তো আবার অন্ধকার হয়ে গেছে গা, তবে এখন বসে বসে খাচ্ছে। তো আবার এই 3টা কিন্তু মিষ্টি কম, মানে গুড় কম দিছে, আবার মিষ্টি কম খাই জন্য। আর ওই যে খিরসা দিছে, নারকেল দিছে, এই যে গুড় কম দিয়ে বানাই দিছে। পিঠা তো সেগেরা কেটা কেটা এদিকে পিঠা খাচ্ছে। মামা হ্যাঁ দিছে মানে সালাম দিলে তো হ্যাঁ তো অন্ধকার। তো এই যে মামা মামি আসছে। তো এটা হলো আমার মার ফুফাতো ভাই, যেটা আমার মামা, এটা আমার মামি। তো রাত তো এই জন্য অন্ধকার, বাইরে আবার লাইটের আলোটাও কম। পিঠা খাইতেছে মামি।
মামি কি পিঠা বানাইছেন শীতের মধ্যে? মামার কি পিঠা বানাই খাওয়াইছেন কোন? আমাদের খাঁটি মিঠাই দিছে। তো আমরা সবাই পিঠা খাওয়া মানে পিঠা খাওয়ার পরে তো এতগুলা পিঠা আবার রয়ে গেছে। তো এগুলো আর কি এখন রাত্রে আর কেউ খাবো না, সবাই তো খেয়েছি। তো এগুলো কালকে খাবো আবার। তো বাসি পিঠা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। অনেকেই কিন্তু বাসি মানে এই গরম পিঠার থেকে এই গরম যে পিঠা আছে এটা থেকে কিন্তু সকালে খেতে বেশি পছন্দ করে। তো আমারও ভালো লাগে, মানে যে গরম পিঠা এক মজা, আর কালকে সকালবেলা আরেক মজা, চা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তো এই পিঠাটা অনেক মজা হয়েছে, তো মায়ের হাতের পিঠা অনেক মজা হয়। তো ভিডিওটা আর আমি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো বাবার বাসার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো বাবার বাসায় আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর ভিডিওটা আর বড় করবো না। আল্লাহ হাফেজ।